আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি হাসান। আজকে আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও শেয়ার করার জন্য। তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। তো আজকে আমরা যাচ্ছিলাম, আজকে যেহেতু শুক্রবার ছিল, তো আমরা চাচ্ছিলাম যে শুক্রবারে যেহেতু আমরা প্রত্যেকদিন ঘুরতে বের হই, তো আজকে কোথায় ঘুরতে যাওয়া যায় সেটার জন্য আমরা প্ল্যান করতেছিলাম। তো প্ল্যান এখনো সাকসেস হয় নাই। তো আমাদের টার্গেট ছিল যে রাজশাহী যে একটা কলেজ আছে, কলেজটা খুবই সুন্দর, আর সেখানে নাকি উদ্যোক্তা মেলা হচ্ছে। তো সেখানে যাব। তো সেটাই আমাদের লক্ষ্য। তো আমরা রাস্তায় যাওয়া শুরু করলাম। আর যাওয়ার সময় শুক্রবারে হচ্ছে যে রাজশাহী শহরে একটা বিখ্যাত বা একটা বিশেষ দিন শুক্রবারের জন্য, কারণ রাজশাহী শহরে যে রাজশাহী বিভাগের বাইরে যারা বা রাজশাহী বিভাগের যারা বাইরের জেলাগুলোতে থাকেন, যেমন নাটোর, তারপরে আরও যে চাঁপাইনবাবগঞ্জ বা আরও যে বাইরের যে জেলাগুলো আছে, সেখানকার লোকজন চলে আসে আজকে রাজশাহী শহরে শুক্রবারের দিন। কারণ হচ্ছে যে শুক্রবারে রাস্তার দুই ধারে প্রচুর পরিমাণের দোকানপাট বসে। এখানে মনে করেন আপনার রিজনেবল প্রাইসে সেখানে নতুন, পুরাতন এবং গার্মেন্টসের যেগুলো কাপড়ের একটু রিজেকশন থাকে বা হালকা পাতলা একটু সমস্যা থাকে, সে ধরনের কাপড়গুলো এখানে পাওয়া যায়। এখন বিশেষ করে শীতের দিন উপলক্ষে শীতের যে পোশাকগুলো বেশি পাওয়া যাচ্ছে এখানে। আপনারা যদি খেয়াল করে দেখেন যে রাস্তার দুধারে অনেকগুলো লোকজন শুধু কাপড় নিয়ে বসে আছে, কাপড় নিয়ে বসে আছে। আর এখন যেহেতু আমরা নামাজের পরপরই বের হয়েছিলাম, এজন্য এখন লোক একটু কম দেখা যাচ্ছে। এটা যখন বিকালের দিকে হয়, আপনারা যদি আমাদের আগের ভিডিওগুলো দেখে থাকেন যে আমরা রাজশাহী শহরের কম দামে কাপড় কোথায় পাওয়া যাবে, এই টাইপের একটা ভিডিও দিছিলাম। যদি আপনারা সেটা দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে থাকবেন কি পরিমাণ ভিড় হয় সেখানে। তো আমি জাস্ট রাস্তার পাশ দিয়ে যেগুলো যাচ্ছিলাম আর আপনাদের একটু দেখানোর ট্রাই করতেছিলাম যে দেখেন কি পরিমাণ লোক এখন হচ্ছে। আর পুরো রাজশাহী শহরের যে বাজারগুলো আছে, রাজশাহী শহরের আরডি মার্কেট, সাহেব বাজার, তার এপাশে রানী বাজার, এই পুরো চত্বরটাই মনে করেন শুক্রবার হলে এখানে পুরোটাই জমজমাট হয়। কারণ এখানে শুক্রবারের দিন রিজনেবল প্রাইসে খুব কম দামে কাপড় কেনা যায়। আর সেজন্যই মানুষ, শহরের বাইরের মানুষও চলে আসে শুক্রবারের দিন রাজশাহী শহরে তাদের মন মতো পছন্দ মতো কাপড় কেনার জন্যে। তো আমরাও যাচ্ছিলাম আমাদের ঘোরার উপলক্ষে। তো আমরা সেজন্য রাস্তার পাশ থেকে যতটুকু পারলাম আপনাদের দেখালাম। তো এদিকে হচ্ছে ফুলের দোকানগুলো। আর এখানে ফুল, শুক্রবারে ফুল, তারপরে রাস্তার যে স্ট্রিটের যে দোকানগুলো, সেগুলো খুবই সুন্দর চলে। কারণ এখানে শুক্রবারের দিন খুব বেশি বিক্রি হয়। কারণ হচ্ছে শুক্রবারে মানুষজন আসে। দেখেন আরডি মার্কেটের ঠিক সামনেই অনেক লোক ব্যাগ বিক্রি করতেছে। তো এরকমভাবে প্রত্যেক দিন হয় না, প্রত্যেক দিন ওদেরকে ওখানে বসার সুযোগই দিবে না, কারণ মার্কেটের বাকি দোকানগুলো খোলা থাকে, সেখানে সুযোগই দিবে না ঢোকার জন্য। তার জন্য তারা শুক্রবারে দিনটাকে বেছে নেয়। আর শুক্রবারে মনে করেন সবাই আসে এখানে কেনাকাটা করতে। তো আমরা প্রায় রাজশাহী কলেজে চলে আসছিলাম। তো রাজশাহী কলেজটা কোথায় অবস্থিত সেটা যদি জানতে চান আপনাদেরকে আমি একটু শর্টকাটে বলি। রাজশাহী কলেজটা ঠিক আপনার রাজশাহী শহরের রাজশাহী সাহেব বাজারের সাহেব বাজার থেকে 1 থেকে 2 মিনিট লাগবে। রাজশাহী সাহেব বাজারের থেকে একটু সামনে গেলে দেখতে পারবেন একটা ওভারব্রিজ। ওভারব্রিজটা পার হলেই রাজশাহী কলেজটা অবস্থিত। তো আমরা মোটামুটি চলে আসছিলাম। তো মামা আমাকে বললো যে এখানে নামবেন। বললাম যে না, আমাদের একটু কষ্ট করে কলেজের ওখানে নামিয়ে দিন। তো আমরা, ওই মামা আমাদের নিয়ে গিয়ে যাচ্ছিলেন। ওই যে আপনারা যদি দেখেন রাজশাহী কলেজ দেখা যাচ্ছে। রাজশাহী কলেজটা খুবই সুন্দর, পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগছে। এটা হচ্ছে রাজশাহী কলেজ, এটা খুবই সুন্দর লাগছে। তো ভিডিওটা যেহেতু লং হয়ে যাচ্ছে, তাই আমি এটার নেক্সট আরেকটি পার্ট আমি করব। তখন রাজশাহী কলেজের ফুল ডিটেলস আপনারা দেখতে পারবেন। রাজশাহী কলেজ নাকি চিড়িয়াখানা এরকম টাইপের একটা জিনিস দেখতে পারবেন, সেখানে অনেক সুন্দর সুন্দর জায়গা। তো এই ভিডিওটি এই পর্যন্ত থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট পার্টে।